নমস্কার বন্ধুরা, তুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের লোভনীয় একটি মাছের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, মাছটা দেখেই বুঝতে পারছো কী মাছের রেসিপি এনেছি। আজ এনেছি পমফ্রেট মাছের রেসিপি। চলো বন্ধুরা দেখে নিই আজকে কিভাবে বানালাম এই পমফ্রেট। দেখো পমফ্রেটগুলো কি সুন্দর, পুরো রুপোলি কালার, ভীষণ ভালো লাগে বন্ধুরা। এইভাবে রান্না করলে একবার করেই দেখো। তো পমফ্রেটগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি বেশ সুন্দর করে, পরিষ্কার করে। খেতে কিন্তু দারুণ লাগে পমফ্রেট মাছ, বাচ্চা থেকে বড় সবার প্রিয়। প্রথমেই নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে আমি ম্যারিনেট করব কিংবা মেখে নেব। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আমি এর মধ্যে একটু দেব গুঁড়ো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ো দিলে মাছের টেস্টটা পুরো পাল্টে যায়। এইভাবে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাছগুলো ম্যারিনেট করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে নুন আর হলুদ বা এই ঝালে মিশ্রণটা বেশ সুন্দর করে মিশে যাবে বা ভেতরে ঢুকবে। আর পমফ্রেটগুলো কিন্তু ভীষণ তাজা আর খেতে দারুণ লাগে। বাচ্চাদের তো সবথেকে প্রিয় হবে, তার কারণ এই পমফ্রেট মাছে কিন্তু একদম কাটা থাকে না। তো বন্ধুরা প্লিজ রেসিপিটি দেখার শুরুতে একটা লাইক করে দিও। লাইক করলে পরের ভিডিও দেওয়ার আমাদের আগ্রহ বাড়ে, তাই অবশ্যই একটা লাইক করে দিও। কেমন? যদি রেসিপি দেখে শুনে ভালো লেগে যায়, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। চলো, নুন হলুদ তো মাখানো হয়ে গেছে, এবারে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, আর এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। দেখো পমফ্রেট মাছ মানেই হবে সর্ষে। সর্ষে না থাকলে পমফ্রেটের স্বাদ পাওয়া যায় না, তাই না? সর্ষে দিলেই তার মধ্যে আবার সর্ষের তেলও লাগবে। সর্ষের তেল না দিলে এই পমফ্রেট মাছের স্বাদ বুঝতেই পারবে না, কারণ এই সর্ষের তেলই কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। তো মাছগুলো এবারে আমি একে একে বেশ সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। একেবারে কড়া করব না, কারণ বেশি ভাজলে এই মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। খুব বেশি ভাজা যাবে না, আর একদমই হালকা করে ভাজা যাবে না। তো চলো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিই, তোমরা সাথে থাকো। আর আমি এখানে একটা বানিয়ে নেব মশলা। মশলাটা করার জন্য সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, কালো সর্ষে খাই আমরা, তাই কালো সর্ষেটা নিয়েছি। তোমরা চাইলে এখানে সাদা সর্ষেও নিতে পারো। বেশ কিছুটা লঙ্কা আর নিয়েছি এখানে রসুন। এইভাবে একবার রান্না করে দেখো। এই সামান্য সিক্রেট কয়েকটা দুটো তিনটে মশলা দিয়ে যদি তুমি করো না, আর সর্ষেটা মানে সর্ষে পোস্তে যদি একটু রসুন দাও না, খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজ লাগবে না, কিন্তু সর্ষেটা দেবে, দেখবে কি ভালো লাগে। আহা, এই দিয়েই তোমার এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। এমনিতেই তো পমফ্রেট দেখলে জিভে জল এসেই যায় সবার, আর সেই রান্না যদি হয় সর্ষে পোস্ত দিয়ে, আহা, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার না লাগবে না, বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারো একদম অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়িতে কিন্তু সর্ষে পোস্ততে এই রসুনটা থাকে। হ্যাঁ, তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। হ্যাঁ, কালো জিরে ফোড়নটা দিলাম। আমি আবার কালো জিরে ফোড়নটা দিয়ে থাকি। আর তেলের মধ্যে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিলাম টমেটো। আমি কিন্তু টমেটোগুলো কেটে তারপরে ধুই, ভেতরের বীজগুলো সব ফেলে দিই। কেমন? তো এবারে দেখো টমেটোটা বেশ ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তেলের মধ্যে দিয়ে যদি টমেটোটা ভেজে নাও, টমেটোটা যতটা নরম হতে সুবিধা হয় আর যতটা নরম সুন্দরভাবে হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। টমেটোটা নরম হওয়ার জন্য প্রথমেই আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটা ভাজলে বেশ ভালোই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা কালারের জন্য। বেশি লঙ্কা দিলাম না, কারণ আমি ওই যে অনেক লঙ্কা দিয়েছি ঝালের জন্য, তাই আর গুঁড়ো লঙ্কাটা বেশি দিলাম না। এবারে দিয়ে দেবো ওই মশলাটা। টমেটোটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে।
এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটুখানি জল দিয়ে মানে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। কম করে মিডিয়াম আঁচ রেখে তোমার ওই 2-3 মিনিটের মতো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু সর্ষে পোস্ত আছে তাই খুব বেশি কষাতে হবে না, তেল না ছাড়া পর্যন্ত কষাতে হবে। একটু ঢাকা দিয়ে দিতে কষিয়ে নেবে মিডিয়াম আঁচে, দেখবে তেলটা খুব সহজেই ছেড়ে আসবে আর কষানোটাও খুব সুন্দর হয়ে যাবে। যেহেতু এখানে সর্ষে পোস্ত কোনোটাই বেশি মানে কষানোর প্রয়োজন নেই, কিন্তু অনেকে কষায় না, কষালে এই জায়গায় অনেকের হাতে সর্ষে কালো মানে তেতো হয়ে যায়। তো এইভাবে প্রথমে নুন দিয়ে তেলের মধ্যে যদি সর্ষে দাও তেতো হবে না। আর সর্ষে তেতো না হওয়ার একটা টিপস যেটা আমি বলে দিচ্ছি তোমাদের সব শেষে। তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। সর্ষে যতই তেলে কষাও তেতো হবে না, কারণ এই সর্ষে বাটার সময় একটুখানি নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু সর্ষে তেতো হবে না, কোনো দিনই হবে না। এই টিপসটা ফলো রেখো, দেখবে আর কোনো দিনই শুধু সর্ষেও যদি বাটো এইভাবে তেলে কষাও তেতো হবে না, যদি প্রথমে নুন দিয়ে দাও বাটার সময় আর তেলে। তো দেখো আমার কিন্তু পোস্ত আর সর্ষেটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখানে খুব বেশি আমি ঝোল করব না, মানে সর্ষেতে খুব পাতলা ঝোল ভালো লাগে না, তবে অনেকে আবার ঘন খেতে চায় না, তো সেই হিসেবে জলটা বুঝে দেবে। তো দেখো আমার কিন্তু মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জল, মানে জলটা খুব বেশি দেব না, পরিমাণ মতো দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, সর্ষে বাটার টিপসটা অবশ্যই ফলো রাখবে। একটু নুন দিলে কিন্তু সর্ষে বাটার সময় সর্ষেটা একদম তেতো হবে না, এটা মাথায় রাখবে। এটাই হচ্ছিল আজকের টিপস, তোমাদের বলে দিলাম। অনেকে জানো আবার অনেকে জানো না, তাই আমি বলে দিলাম। যারা জানো তো তারা জানোই, যারা পাকা গৃহিণী তারা তো সবাই সব প্রায় জানো, আর যারা একদম একদম নতুন রাঁধুনি তারা এই টিপসটা জানো না, তাই তোমাদের বলে দিলাম। সর্ষে অনেকে রান্না করতে ভয় পায়, তেতো লাগে বলে। তো দেখো ঝোলটা ফুটে গেল, মাছটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য শেষে দিলাম। এবার একটুখানি ঢেকে, আর এখানে দেখো আমি দিচ্ছি কাসুরি মেথি, এটা তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো কাসুরি মেথিটা। ঝোলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে, কাসুরি মেথি দিয়ে আমি মিডিয়াম আঁচে একটুখানি রেখেছিলাম, তো ফুটিয়ে নিয়ে ওই 1 মিনিটের মতো দেখো ঝোলটা কিন্তু আমার পুরো কমপ্লিট। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ।